বর্তমানে টিকটক এ বড় একটি সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই টিকটক এ ভিডিও আপলোড দিতে গেলে মাঝপথে থেমে যায় বা লোডিং দেখায়। আর এই সমস্যাটি হওয়ার কারণ হলো অ্যাকাউন্ট ভায়োলেশন, টিকটক ক্যাশ নষ্ট হয়ে যাওয়া। সাধারণত এই দুটি সমস্যার কারণে টিকটক এ ভিডিও আপলোড হয় না। আর এই সমস্যার সমাধান আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটি স্কিপ করবেন না, চলেন শুরু করা যাক। আর এরকম নিত্য নতুন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বলে রাখা ভালো, টিকটক অ্যাকাউন্ট ভায়োলেশন গুলো সাধারণত কি আর এটা আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ পরবর্তী যেন আর সমস্যার সম্মুখীন না হতে হয়। আর ভায়োলেশন গুলো হলো একই কাজ বারবার করা, অর্থাৎ অতিরিক্ত কমেন্ট করা, একই ভিডিও বারবার পোস্ট করা, বেশি ট্যাগ ব্যবহার করা, বট ব্যবহার করা, ফলো ফর ফলো স্প্যাম, অন্যের কিছু কপি করে ব্যবহার করা, টিকটক এর নিয়ম ভাঙে এমন কিছু কাজ করা। এইগুলোকে সাধারণত অ্যাকাউন্ট ভায়োলেশন বলে। এর ফলে আপনার টিকটক অ্যাকাউন্টে লাইভ বন্ধ হয়ে যেতে পারে, ভিডিওতে ভিউ কমে যাবে, আপলোড ও বন্ধ হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসতে পারে। তো এই সব বিষয় খেয়াল রাখতে হবে। এখন যেহেতু আপনার টিকটক এ ভিডিও আপলোড হচ্ছে না, তাই প্রথম স্টেপে আপনাকে যা করতে হবে, প্লে স্টোরিতে চলে যেতে হবে। এখন উপরে সার্চ লিস্টে টিকটক লিখে সার্চ করতে হবে। দেন টিকটক অ্যাপসটি আপডেট করে নিতে হবে। আপডেট হয়ে গেলে এর কিছু কাজ করতে হবে। আপলোড হয়ে গেলে ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। দেন টিকটক অ্যাপস এর উপর চেপে ধরতে হবে। এরপর অ্যাপ ইনফো বা আপনার ফোনে আইয়ের মতো একটি লোগো দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। এখন স্টোরেজ ইউজার্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। নিচের দিকে ক্লিয়ার ক্যাশ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এভাবে ক্যাশ ক্লিয়ার করে নিতে হবে। ওকে, প্রথম স্টেপের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন দ্বিতীয় স্টেপে আপনাকে যা করতে হবে, টিকটক হেল্প সেন্টারে গিয়ে আপিল করতে হবে। এজন্য ব্যাকে ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। এখন টিকটক অ্যাপস এ চলে যেতে হবে। নিচের ডান দিকে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। উপরের দিকে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। সিটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে উপরে সার্চ লিস্টে ভিডিও লিখে সার্চ করতে হবে। দেন এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনার সমস্যার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আপনি টিকটক এ ভিডিও আপলোড করতে পারছেন না, তাই আপনাকে ভিডিও নট প্লেইং এখানে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে নো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই তো নিচের দিকে নিড মোর হেল্প নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনাকে টিকটক হেল্প সেন্টারে আপিল করতে হবে। এই জন্য ফার্স্ট আপনাকে যা করতে হবে, এখানে একটি টেক্সট লিখে দিতে হবে, যা টিকটক টিমকে বোঝাতে হবে ভুলবশত আমার টিকটক আইডির কিছু ফিউচার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে, বাট আমি টিকটক এর নিয়ম যথাযথভাবে মেনে চলি। এরকম একটি টেক্সট লিখে দিতে হবে। আমি পূর্বেই লিখে রেখেছি, জাস্ট নোটপ্যাড থেকে টেক্সটটি কপি করে নেব। ওকে, কপি করে নিলাম। এখন আপনাকে যা করতে হবে, এখানে টেক্সটটি পেস্ট করে দিতে হবে। তবে আপনাদেরকে আরেকটি কথা না বললে নয়, এখানে শুধু আপনাকে একটি কাজ করতে হবে, ইউজার নেম এর জায়গায় আপনার টিকটক আইডি ইউজার নেম দিয়ে দিবেন। আর এই টেক্সটটি কোথায় পাবেন তা বলে দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কপি করে নেবেন। এরপর নিচের দিকে সাবমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তবে আপিল করার পর সাধারণত 24 ঘন্টা সময় লাগতে পারে, এমনকি 3 দিন বা 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে আপনার সমস্যার সমাধান হতে। আর আপনার সমস্যার সমাধান হতে কত সময় লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।